ব্যারাকপুরে বিজেপি সিপি অফিস ঘেরাও অভিযানে ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভাঙল অর্জুন সিং, কৌস্তব বাগচিরা। কলকাতায় কসবা ল কলেজের আইনের ছাত্রী গণধর্ষণ হওয়ার পর থেকেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ধর্ষণে নাম জড়িয়েছে কলেজেরই প্রাক্তন ও বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্যের। ধর্ষণ কাণ্ডে তৃণমূলের ছাত্রনেতার নাম জড়িয়ে পড়তে আসলেই নেমেছে বিরোধী দল বিজেপি। আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বের তরফে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ের অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মোতাবেক অনেক আগে থেকেই নগরপাল কার্যালয়ের বাইরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, এমনকি ব্যারিকেড দিয়েও ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা। সেই অভিযানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নগরপালের কার্যালয়ের সামনে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকের মধ্যে। প্রসঙ্গত, ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হলে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের সামনে গিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। তারপর ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনের অফিসে পৌঁছে যায় বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপির কর্মী সমর্থকরা। চিড়িয়া মোড়ের সামনে পুলিশ রথ আটকালে বিজেপি কর্মী সমর্থকরা জোর করে ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়তি পুলিশ বাহিনী ও জলকামান, সে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশ আমাদের চমকানোর জন্য জলকামান দিয়ে আটকানোর চেষ্টা করছে। আমরা যদি মনে করতাম তাহলে পুলিশ তার কোনো শক্তিতেই আমাদের আটকাতে পারতো না। পুলিশ তৃণমূলের কথা শুনেই কাজ করছে। যদি সেই মেয়ে কোনো কোনো প্রেসারে যেটা চলছে, দেওয়া প্রেসার দিচ্ছে, দেওয়া যে কাউন্সিলর আছে যে প্রেসার দিচ্ছে, এমআইসি যে আছে সেই কেসটা তুলে নেওয়ার জন্য, এটা যদি না হয় নিশ্চিতভাবে আমরা ওনাদেরকে বলেছি আপনারা যদি কিন্তু আজ গেলেও এই শাসন যাওয়ার পরে এই কেসটাকে নিশ্চিতভাবে খাওয়া দাওয়া করার লোক অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্রা আর মনোজিৎ মিশ্রা সব এক প্যাটার্নের লোক। বিনয় মিশ্রা আজকে ভানাতলা চলে গেছে, কেউ কোনো জায়গায় চলে যেত। লোকেরা বলছে যে সূর্যকান্ত মিশ্রা নাকি ভাইপো, আবার সিপিএম কিন্তু মাঠে যে ভাবছে সেই কথাটা ভাই আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে, কিন্তু আমরা ওই সিপি অফিস দখল করার আমাদের কোনো প্রোগ্রাম ছিল, আমরা আমাদের কথা বলার জন্য এসেছিলাম, আমরা সেটা বলতে পারিনি। বাস্তবে চোট লেগেছে, মনোজ ব্যানার্জি অল্পটুক চোট লেগেছে, অনেকের চোট লেগেছে। ও আন্দোলন করলে এটা হবে, বিনা রক্ত দিলে বাংলায় তো ক্ষমতা আসবে না। আমরা রক্ত দেব, বাংলায় জল কামানে জল নেই, তো জল কামানে জল নেই। দেখুন, তিনি তো ছোট্ট ঘটনা বলবেই। মহিলাদের ইজ্জতটা এই সরকার নিলামে তুলেছে, পশ্চিমবঙ্গের এই সরকার, এই মন্ত্রী, এই নেতারা নিলামে তুলেছে। সেই জন্য তাদের মনে হয় এটা ছোট্ট ঘটনা। আর উনি তো বলবেনই, উনি তো কংগ্রেস থেকে আসা তৃণমূল, এই তৃণমূল কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া তৃণমূল, এর থেকে আর কি ভালো বলবে? কারণ আপনারা জানেন, এই দিদিমণিই বলেছিলেন যে শরীর থাকলে জ্বর হয়, সেরকম একটু রেপও হয়। তো সেইটা একটু রেপ মানে ছোট ঘটনা। আমার মনে হয় এই মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করা উচিত এই দায়ভার নিয়ে, এবং মানুষ বুঝিয়ে দেবে যে আজকে মায়েদের, বোনেদের ইজ্জত নিয়ে যেভাবে তৃণমূল খেলছে আর এই নেতারা যে ধরনের কথা বলছে, আগামী দিনে মানুষই এর জবাব দেবে।